এই যে ছোট বউ, এই যে বড় বউ, কথাটা মন খুলে শুনে রাখো। তোমাদের কিন্তু কম আদর যত্ন করিনি আমি। আর ওই যে অফিসে আমি 10 লাখ টাকা লোন করে আইছি, আজকে কিন্তু স্যার আসবি। যদি কোনোভাবে এই 10 লাখ টাকা ছুটে যায়, দুইটা কিন্তু আজকে আমি পানিশমেন্ট দেবো। কিসের পারলে কিল দিবা? সুইটা যদি যায় সেটা তোমার কর্মগুণে যাবে, আমাদের কর্মগুণে না। আচ্ছা, তোমার যে দুটির বিয়ে করেছি, তোমরা রূপবতী, চাপাবাজি কি কম আছো? স্যার আসলে পারে চাপাবাজি করে টাকা কাড়ি নিবা। চাপাবাজি করে দেখি কি সারের লগে যায় চাপাবাজি করা লাগবো? আরে বাড়ি বাড়ি তো আসতেছে, তোমরা একটু আদর যত্ন একটু সুয়াদ দিয়ে কথা বলে দেখে না আজকে আমার লোন দিবে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঘরে জামার মতো করে আদর করে তারপরে লোনের ব্যবস্থা করবো না, যাও গা। আমার তো খামার তো তাই ব্যবস্থা আমি বুঝছি। করি। আমার নাই একটা গরু তো লুনের লেগে পাগল হয়ে গেছে। আরে তুই তো বেশি এটাই তো কথা আমাদের বলছিস। ব্যবসা। তুই ছোট ছোটর মতন থাকবি, বড় কি কয় সেটি শোন, খবরদার বেশি কথা কবি না। আচ্ছা যাও তো। কইলেই তো দুষ হয়ে যায়। শোন, তোর একখান কথা কই, এই 10 লাখ টাকা লোন এটা যদি উঠাইতে পারি, মনে করে এবছর আর এদিকে মানে থাকবো না, অন্য এলাকায় যাবো, বুঝছিস নাই? আচ্ছা কাজ কর, আমি এদিকে কাজ কর, ওই ঝাড়ুটা নিয়ে সোহেল মেয়ে তো এই বাড়ির কথাই কইলো। দি এই বাড়ির ভিতরে যাই দি সোহেল মেয়ের ভাই খুঁজি। অবশ্য স্যারেরা আমার পয়সা দেয় চেক দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম দিদি সালাম। সোহেল মেয়ের বাড়ি? হ্যাঁ আচ্ছা এই সোহেল, দূরে দাঁড়ায় কথা কোন গায়ের সাথে উঠছে দেই কথা কোন শুরু করছে। ওখান তো সোহেল ভাই বাড়িতে আসতে গেছিল, 10 লাখ টাকা লোন নিতে চাইছিল। হ্যাঁ আমার জামাই বলে গেছে আপনি আসার কথা ছিল নাকি? আশা কথা ছিল আপনাকে গরু খামার কোনটা, চলেন আমি দেখবো। গরুর খামার এখানে আছে আর উনি ভিতরেই আছে, খামারের ভিতরেই। তো চলেন খামারের ভিতরে যাবো আমি। খামারের ভিতরে যাবেন? হ্যাঁ আপনি চেক দিব আমি। 10 এনে লাখ টাকা কথা লোন। বলেন আমার সাথে, এখানেই কথা বলেন। কেন ছোট? এই যে ঠিক আছে আবার। এটা আমার বুবু। বউ মানে আমরা 203। আপনার 203। হ্যাঁ আর যাই হোক সোহেল ভাই আমার কাছে 10 লাখ টাকা লোন চাইছে, আর আপনাকে খামার আমি পরিদর্শন করতে আসছেন। হুম। খামারের ভিতরে যাইবেন আর লোন দেওয়ার কথা লোন দিয়ে দেবেন, এই খামারের মধ্যে যাওয়ার তো কোনো দরকার নাই। না লোন তো আপনাকে দিবই আমি, খামারটা দেখতে হবে না আমার। আরে বাবারে খামার দেখে কি করবেন? খামারের মধ্যে এই যে 15-16টা গরু আছে, আমার জামাই সেটা দেখভাল করতেছে। আপনি লোন দিতে আসেন, আর সই স্বাক্ষর যা যেখানে লাগে এগুলো নিয়ে আপনি যান গা। চলেন আপনাকে খামারটা দেখবো আমি, আসেন। আরে আরে এই খামার কই তো। যাবে? এই কি গো? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? এ, ভালো আছেন? ভাই, গরু এই যে দিবো। আপনার খামারটা দেখতে আসছি। হ্যাঁ, খামার তো দেখাবো, এই দেখেন আহাদ ডেলি ফার্ম, জানেন মোহাম্মদ সোহেল আলী, বুঝতে পারছেন? টাকা নিয়েছেন? টাকাটা সবই নিয়েছি, আর আমি খামারটা দেখবো। কয়টা গরু আপনি দেবো? 17টা গরু আরে দিচ্ছেন চেয়ার না? দাও না, স্যার চেয়ার দাও না, কে পানি খাও নাকি তুমি? নাই গো। শরবত দিয়ে আসো স্যার, চলুন বিস্কিট টিস্কিট। না ভাই কিছু লাগবে না, আপনি 17টা গরুর কথা বলছেন, আমার উপরে মেজাবেল থেকে স্যারে বলছে দেখার জন্য। ভাই আপনি অনেক দূরে কষ্ট করে আইছেন, একটু বসেন। আচ্ছা এক ভাই গ্লাস বসতেছি শরবত ভাই, খান। চলেন ভাই টাকা দেখি। কি নিয়ে আসেন? ভাই সব লইছি, আপনাদের টাকা টাকা সবই নিয়েছি, চলেন গরু দেখবো আমি। আরে ভাই খামারের ভিতরে ভাই এই বৃষ্টি বৃষ্টি পড়ে যায় ভাই, একদম নোংরা। আপনার পায়ে দামি জুতা প্যান্ট শার্ট নোংরা হয়ে যাবে না? নোংরা হয়ে যাব বুঝছেন কি স্যার? তার মানে ওই খামারে একটা গরু নাই, মিছা কথা কয় আর দুই বউরে পড়াই আই টেহারা 2 লাখ খাইব, আপনার হেসা মাসে কিস্তিও দিব না, কিছু করবো না, এলাকা ছাড়া বাইকবো হেই, উল্টা উঠ। হেই, তাই নাকি? আরে না ভাই, আমার কথা শুন, এই পাড়ার হচ্ছে পাগলি, আচ্ছা আপনি পাগলি মহিলা। তাহলে খামারে ঢুকবার দাদা তাহলে খামারে ঢুকি দিই পাগল মানুষ। ভাই দাঁড়ান, না না, শুনেন, আপনারা আগে টানতেছেন কথাটা কি লেগে শুনেন। আমারে? এই মহিলার কথা শুনে আপনি খামার যাবেন চেক করতে। এই তুমি যাও, মহিলার তুমি যাও, আপনি তুমি যাও, চিনেন? তুমি যাও, তুমি যাও। আমার উপরে লেগে স্যারের আমার চেক দিতে লাগবে না এটা? না, আপনি সারা এই মহিলার চিনেন না। হ্যাঁ? চেকটা খালি দিয়ে নাও, ফাক্কা বাবা আমার এই, আপনি জানতো আপনার আইসেন আমাকে যে আপনার পেছনে টাকা রেখে দিলে দিলেন, তো আমার জানতো? হইতাছে না, আমার খামার চেক দিতে হইব। চেক দেন, চেক দেন, আমি খামারে চেক দিয়ে আসি। মোবাইল পেটে রেখে দাও তো। গেতাছি এই, তো, 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 খেতে আসছো না আসি কেন? না। আর কি খাদামু? আপনারা দুই বউ আমার টানতাছে, আপনিও দিতেছেন খামার দিয়ে গরু দিই। আচ্ছা আহেন, আগে চাটা খায় নেন ভাই। আচ্ছা খাই না চাটা খায় নেন। আগে ভাই আমি গরু দিই। শুনেন, ভাই আচ্ছা ভাই ও গরু সব ভাই ভাবে আসেন, গরু সব মাঠে দিছি ভাই, দেন। ভাই আপনার খামারে তো একটা গরুও নাই। আরে ভাই গরু ছিল ভাই, সব মাঠে দিছি ভাই, মাঠে মাঠে আসে না, মাঠে দেখাচ্ছি। না না ভাই, মাঠে না, আপনার খামারে তো একটা গরু থাকার কথা, কি একটা গরু কথা নাই। বলেন আপনি? আমার গরু নাই, গরুর লাত মাত না ভাই। গরুর লাত গাদা। ভাই আপনার বাড়ির প্রথম পাড়া দিয়ে আপনার বইয়ের কথা শুনে বুঝতে পারছি যে আপনারা একটা সিটারি করতেছেন আমার সাথে। এখন কি আমার কথা বিশ্বাস হইলো স্যার? আপনার কথা ঠিক আছে। খালি জানাইছে গেট আউট আর তাতে টেহারি নিয়ে আমি টেহারি মেরে দিব, জান আমি সামনে হয়ে বাই করে ভাই নিয়ে যাই। আপনারা ভাই লোন দেওয়া যাবে না ভাই। চল 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 আমরা টেয়া মেরে দিব চলেন। আসলে তো এই মহিলাটা বেশি খারাপ। এই মহিলাটা কে? ওই মহিলাটা খারাপ না, খারাপ হইলে এই নির্বংশা। এই নির্বংশার কাজ করে খাইতে গতরে ঝাঁকি লাগে, এই জন্য কাজ করে খাবো না। ওর কথায় কথায় এখান থেকে লোন তুলবো, ওখান থেকে লোন তুলবো, লোন তোর আজকে গলাসের মধ্যে দিব। বুবু ওর লেগে কত মান সম্মান হারামো আমরা।
হ্যাঁ এই সংসারে বউ হয়ে এসে পর্যন্ত একটা দিনের জন্য শান্তি পাইনি। এই জায়গায় লোন তুলো, ওই জায়গায় লোন তুলে এক বছর করে এক একটা জেলা আমাদের ঘুরে বেড়া লাগে। হ্যাঁ ও সারা জীবনে এই জেলায় ও জেলায় একটা করে বিয়ে করে আর 5 লাখ 10 লাখ টাকা করে লোন ঠিক তোলে। মতো পারে না, ঘরের বাজার করতে খাওয়ান করতে, আবার তো বিয়া সুদাই তার এক হপ্তাহ করে ওরা আজকে ফাটাও আজকে ঘরের মধ্যে আসলে গায়ে লোক। আর বাঙ্গি যদি না ফাটাইছি গোলামের আজ গায়ে লোক বাইতে নো।